আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিসমিল্লাহ বলে আমি রান্না শুরু করে দিলাম। আজকে আমি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে লাল শাক বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। লাল শাকটা সিদ্ধ করে আমি পরে বাগার দেব। আজকে আমি লাল শাক ভাজি করব, আর একটা আইটেম রান্না করব। সেটা কি সেটা আপনাদের সাথে একসাথেই আজকে দেখাবো। লাল শাক ভাজি আর একটা তরকারি। এই যে লবণ দিয়ে দিলাম। এবার কিছু সময় ডেকে দেব। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি আরেকটা কড়াইয়ের ভিতরে শাকটা ভাইজে নেব। দেখেন শাকের কালারটা কিন্তু পুরোপুরি লাল হয়নি, কারণ এখনকার লাল শাকগুলো এরকমই হয়। আগে লাল শাক রান্না করলে যেরকম একটা কালার হইতো, লাল খয়েরি কালার, সেটার এখন হয় না। কারণ এখনও তো সিজন না, লাল শাকের শীতকালে বেশি ভালো হয়। তারপরও চাষের শাক তো নিজেরা যদি লাগাইয়ে খাওয়া যায় সেই শাকগুলা বেশি সুন্দর হয়। রান্না করলে কালারটা অনেক সুন্দর, একদম রক্তের মতো লাল। কিন্তু এখন শাক সেরকম লাল হয়নি, কালারটা একটু কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, খেতে তো হবেই, যেরকমই হোক খাওয়া তো লাগবেই। তার জন্যই লাল শাক কেনা। লাল শাকটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি শাকটা বাগার দেব। বাগারের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমরা সরিষার তেল খাই, তার জন্য যেই রান্নাই করি সেটার ভিতরে আমরা সরিষার তেল ব্যবহার করি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচানো। পেঁয়াজটা মরিচটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। পেঁয়াজটা মরিচটা একটু বেশি ভাজা ভাজা করলে শাকটা খেতে ভালো হয়, ওর থেকে ভালো একটা সেন্ট আসে। সেজন্য আমি একটু বেশি সময় ভাজিছি। কালারটা লাল হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দেয়া লাগে, নাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। আমি কিন্তু যতটুকু তেল দিয়েছি দেখছেন ঠিক মতোই দিয়েছি তেলটুক। এতটুক তেল না দিলে শাক খেতে ভালো লাগবে না, তাই আমি সেই রকম আন্দাজেই আমি তেল দিয়েছি। শাক যত ভাজা ভাজা করবেন ততই খেতে ভালো লাগবে। আমি একটু বেশি সময় শাকটা ভাজা ভাজা করতেছি। দেখেন আমার শাক কতটুক হয়ে গেছে। এখন কিন্তু শাকটা দেখতে খুবই ভালো লাগতেছে, কালারটাও আসছে বাগার দেওয়ার পরে। শাকটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দর্শক, শাক ভাজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আমি আরেকটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথেই থাকেন। দর্শক, আমার শাক ভাজিটা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছ দিয়ে পাকা করলা দিয়ে চচ্চড়ি করব, সেটাই রান্না করব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি ভাইজে নেব। একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার ভিতরে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা পুরাপুরি ভাজি নাই, হালকা ভাজিছি, কারণ পরে আবার রান্না করব, তাই একদম পুরো ভাজিনি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার যে পাকা করলাটা দেখছেন সেটাই আমি তেলের ভিতরে ভেজে নেব।
করলাটার ভিতরে অল্প একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। করলাটা আমি হালকা করে ভেজে নেব, তারপরে আমি মশলা কষাইয়ে তার ভিতরে দিয়ে দেব। একটা আমি শাকভাজি আর করলা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। করলাটা আমার কিছু সময় ভাজা হয়ে গেছে। আমি এটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর একটু পরে আমি নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, করলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের পরিমাণ আমি একটু কমই দেব, কারণ আমি করলাটা তেল দিয়ে ভাজিছি, সের ভিতরে তেল আছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ। একসাথে এটা ভেজে নেব। এখানে গুঁড়া মশলা, আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনের গুঁড়া এবং একটু রসুন বাটা, জিরা বাটা একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। এই মশলাটাই আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আবার অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এখন যে পানিটা দেব, পরে আর আমি কোনো পানি দেব না। এই পানিটা ফুটলে আমি করলাটা এর ভিতরে দিয়ে দিব। আপনারা তো দেখেছেন আমি করলাটা ভেজে রেখেছি। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভাজা করলাটা দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। আগেই আমি আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে পাকা করলা, আধা পাকা করলা, একদম পুরোপুরি পাকাও না আবার কাঁচাও না। এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। এখন আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি লবণটা চেটে দেখেছি একটু কম হয়েছে, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। করলা তরকারি যত কম নাড়া হবে ততই ভালো, বেশি নাড়লে নাকি তিতা হয়ে যায়, তাই আমি কম কম নাড়তেছি। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দর্শক, এই দেখেন চিংড়ি মাছ দিয়ে পাকা করলার তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দর্শক, এই যে চিংড়ি মাছ দিয়ে পাকা করলার চচ্চড়ি আর এটা হচ্ছে লাল শাক ভাজি, আজকে আমি দুইটা আইটেম তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাইতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।